আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজকে আলোচনা হবে আমরা কাদেরকে বন্ধুরূপে গ্রহণ করব। আমরা যখন কোরআন পড়ি এবং হাদিস পড়ি সেখানে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু চয়ন করার জন্য, বন্ধু নির্বাচন করার জন্য বেশ কয়েকটি শর্ত আরোপ করেছেন। এজন্য ইহুদি, খ্রিস্টান, মুশরিক, হিন্দু ভাইদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারবো কিনা এই আলোচনা শুনলে স্পষ্টভাবে আমরা বুঝতে পারব। কোরআন বলেছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। কোরআন বলেছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, যে তোমাদের বন্ধু হলো আল্লাহ তাআলা, তার রাসূল এবং ওই সকল মুমিন যারা নামাজ আদায় করে, যাকাত আদায় করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং যারা বিনয়াবত এবং যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বন্ধুত্ব করবে তারা সর্বদাই বিজয়ী থাকবে। তো আসলেই এখানে বন্ধুত্বের শর্তগুলো এসে গেছে, যে এক নম্বর শর্ত হলো সে ঈমানদার হতে হবে। সুতরাং কোনো বেঈমান, খ্রিস্টান, ইহুদি, মুশরিক, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যেহেতু এই দুইটি কওম একসময় সঠিক দিনের উপর ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে তাদের যে শরিয়া সেটাকে আল্লাহ তাআলা স্থগিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত চলবে, সেটার কার্যকারিতা আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। তো এই ইহুদি খ্রিস্টান যারা একসময় সঠিক ধর্মের উপর ছিল, সঠিক শরীয়তের উপর ছিল, তাদেরকেও আল্লাহ তাআলা বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। সুতরাং যারা কোনো শরীয়তের উপর ছিল না, আপনার বৌদ্ধ কিংবা মুশরিক, হিন্দু, যারা নাস্তিক, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এটা স্পষ্টত কোরআনের বাণী। যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, কোনো অমুসলমানকে বন্ধুরূপে গ্রহণ করবে, সে তাদের দলভুক্ত হবে এবং তাদের সাথে সে জাহান্নামে যাবে। তো আমাদের বন্ধুত্বের মাপকাঠি আমরা কোরআন থেকেই পেয়ে গেছি, যে এক নম্বর হবে ঈমানদার, দুই হবে নামাজি, তিন নম্বর হবে দানবীর, চার নম্বর হবে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যারা তাকওয়া এবং সৎকর্মের উপর, আল্লাহর ভয় সৃষ্টি করে এমন কর্মের উপর একে অপরকে সহযোগিতা করে, তারাই হবে আমাদের বন্ধু। আর যারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে নেয়, কোরআন হাদিসের অনুসরণ থেকে মানুষকে দূরে সরিয়ে নেয়, যারা এমন কোনো কর্মের সৃষ্টি করে যেই কর্মের মাধ্যমে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়, এই ধরনের কর্ম যারা করে তারা আমাদের বন্ধু হতে পারে না। তবে আদমের সন্তান হিসাবে, আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে তারা আমাদের ভাই, এবং আমরা তাদেরকে সবসময় দ্বীনের পথে দাওয়াত দিব, যেন তারা আলোর পথে চলে আসে, ইসলামের পথে চলে আসে। কারণ কোরআন বলেছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। তো এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার অর্থ হলো, যারা আল্লাহ এবং রাসূলের শরিয়া মানে না, তাদেরকে আল্লাহ তাআলা সেই শরিয়া মানার তৌফিক দান করেন। যারা সুদ, ঘুষ, দুর্নীতিবাজ, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, ব্যভিচারী কর্মে লিপ্ত, আল্লাহ তাআলা তাদেরকে সেই কর্মগুলো ত্যাগ করে তওবা করার তৌফিক দান করেন। যারা কোরআন হাদিস পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, ইসলামী ইলম নেই, আল্লাহ তাআলা ধর্মীয় জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ভাইকে কোরআন এবং হাদিসের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।